আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাড়ি, আমার মায়ের স্বপ্নের বাড়ি। এই বাড়িটি এই পর্যন্ত করতে আমার 25 লক্ষ টাকা প্লাস চলে গেছেন। অনেকেই অপেক্ষা রয়েছেন যে ভাই 25 লক্ষ টাকা দিয়ে আপনি কি বাড়ি নির্মাণ করেছেন। তবে হ্যাঁ, এখানে আমি যে পরিমাণ নিচে টাকা খরচ করেছি, অর্থাৎ হচ্ছে এই বাড়িটি যদিও এখন পর্যন্ত একতলা হয়েছে, এই বাড়িটি 3 তলা ফাউন্ডেশনের। কারণ হচ্ছে আমার ছোট ভাই রয়েছে, সে এখনো ছোট মাদ্রাসা লেখাপড়া করে, ওর মতো কিন্তু ভবিষ্যতে কামাই রোজগার করে কিন্তু ওর মতো করে নিবে, যদিও আমি এখন পর্যন্ত করে ফেলছি। সো হচ্ছে গিয়া প্রত্যেকটা সন্তান এবং প্রত্যেকটা মা সন্তানের দিকে তাকিয়ে থাকে তার সন্তানরা কি করে। মা, কেমন লাগছে এই যে বাড়িটি এই পর্যন্ত করতে? ভালোই লাগছে, ভালো লাগতেছে। তো হচ্ছে কি অনেকে অপেক্ষা রয়েছেন যে আরিফ ভাই আপনি 25 লক্ষ টাকা দিয়ে কি বাড়ি করেছেন। দেখতে পাচ্ছেন এখানে যে বাড়িটি রয়েছে সেম সেম এই ডিজাইনের বাড়িটি হবে। সো হচ্ছে গিয়ে আমি ইঞ্জিনিয়ারিং যে প্ল্যানিং দিয়ে, দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনিয়ারিং আমাদের ভোলায় যে ইঞ্জিনিয়ার রয়েছে তাকে দিয়ে প্ল্যানিং করে কিন্তু এই বাড়িটির ডিজাইনটি আমি নির্মাণ করেছি। সো হচ্ছে গিয়ে আপনি একটু আসেন, আমি একটু ভিতরে প্রবেশ করতে চাই। তো আরেকটা বিষয় হচ্ছে, মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, দেখতে পাচ্ছেন যে চারটা এখানে আমি নকশা দিয়েছি, এগুলা কিন্তু ভোলা থেকে সংগ্রহ করে এনেছি। আর ব্যালকনির এই পাশে দুইটা, ওই পাশে দুইটা। সো হচ্ছে গিয়ে আমরা এবার একটু ভিতরে যেতে চাই। অনেকে অপেক্ষা রয়েছেন যে আরিফ ভাই আপনি এত লক্ষ টাকা দিয়ে খরচ করেছেন, বাড়ির ভিতরে কি কি রয়েছে, কি জাদু রয়েছে, আমরা একটু দেখতে চাই। চলেন মা, আমরা একটু যেতে চাই। তবে যাওয়ার আগে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে মোটরসাইকেল রয়েছে, এখানে হচ্ছে গাড়ি পার্কিং এর জন্য রেখেছি। এখানে একটি যদিও গেট হবে। সো হচ্ছে গিয়ে যে মোটর, এখানে মোটর থাকবে। একবার কিন্তু আমার মোটর চুরি নিয়ে গেছে, বুঝছেন, তারপরে কিন্তু আমি একটা খাসা বানাইছি। সো হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ডিজাইনের আপনারা চিটাগং যে সেগুনের যে কাঠের যে দরজা দেখতে পাচ্ছেন, এই চিটাগং সেগুন। আর এই ট্রে পাশে আসেন মা, আর এই যে একটু কাছে আসেন, একটু কাছে আসেন, এই যে দেখতে পাচ্ছেন আমি একদম চিটাগং সেগুন। যে এই যে হাতুল দেখতে পাচ্ছেন এখানে, যে এটারে বলে হচ্ছে গিয়া গ্রাম্য ভাষা অনেক সময় টেলিফোন বলে থাকে হাতুলটা আর কি। সো হচ্ছে গিয়া এই যে দেখতে পাচ্ছেন অনেক হাইট, মানে এটা মানে অনেক মজবুত। হ্যাঁ, অনেক মজবুত। কিন্তু চোরেরা যদি চুরি করতে চায়, আসলে চোরের তো একদম সহজে চুরি করতে পারে। সো হচ্ছে কি এখানে একটা লক রয়েছে, এখানে একটা লক রয়েছে। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু যে লকটা ভিতর থেকে কিন্তু লক দেওয়া রয়েছে। সো হচ্ছে গিয়ে মা একটু খোলেন তো, মার দিয়ে খোলাই, মা খোলেন, বিসমিল্লাহ। আমরা একটু ভিতরে প্রবেশ করি। এই যে আমরা আলহামদুলিল্লাহ সো হচ্ছে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে হচ্ছে কি আমি এখন একটু কিচেন রুমটা যেতে চাই। আসেন একটু কিচেন রুমটা যেতে চাই। আমরা কিচেন রুমটা এসে যেটা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, এখানে কিচেন রুমটা কত রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে কিচেন রুমটা কিন্তু অনেক বড়। সো হচ্ছে গিয়ে কিচেন রুমটা কিন্তু অনেক বড়। এদিকে হচ্ছে গিয়া 8 থেকে 9 ফুট, আর এদিকে রয়েছে 8 ফুট। তো মোটামুটি কিচেন রুমটা অনেক বড়। এই যে দেখতে পাচ্ছেন 1 2 3, আমার যে ঢাকার যে আমি ফ্ল্যাটে থাকি সেখান থেকে কিন্তু 3 ডাবল কিন্তু কিচেন রুম রয়েছে, যদিও আপনারা ক্যামেরায় ছোট দেখতে পাচ্ছেন। যাই হোক, আমরা হচ্ছে গিয়া এবার এই যে রুমটা আমি অতি ফার্স্টে, যে আমার যে রুমটা রয়েছে সেই রুমটা হচ্ছে গিয়ে আমি যেতে চাই। এই যে এখানে দরজাটা একটু লাগিয়ে দেই। এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া ডাইনিং, এটা হচ্ছে গিয়া ডাইনিং স্পেস। সো হচ্ছে গিয়া এইটা কিন্তু ওদিক থেকে লম্বা হচ্ছে গিয়া প্রায় 14 থেকে 15 ফিট, আর এদিকে রয়েছে 10 ফিট, এদিকে 10 ফিট, আর এদিকে রয়েছে 14 ফিট। আর এদিকে হচ্ছে গিয়া গেস্ট রুম। গেস্ট রুমটা আমি যদি আপনাদেরকে দেখাই, গেস্ট রুমটা এদিকে রয়েছে 14 স্কোয়ার ফিট, মানে লম্বায় হচ্ছে গিয়া 14 স্কোয়ার ফিট। আর এদিকে, অর্থাৎ এদিকে হচ্ছে গিয়া 9.5 স্কোয়ার ফিট, বুঝতে পারছেন, 9.5 স্কোয়ার ফিট, অর্থাৎ এদিকে লম্বাটা বেশি। অর্থাৎ দেখেন এখানে একটা সোফা বসবে, এই পাশে একটা সোফা, এই পাশে একটা সোফা। সো হচ্ছে গিয়া আমি এই পাশে এসি দিয়েছি, 2টা এসি দিয়েছি এই রুমে, কারণ এটাও যদিও গেস্ট রুম। আর আরেকটা বিষয় হচ্ছে, একটু এদিকে আসেন, আমি যদি এই রুমটা যেতে চাই, এই রুমটা কত রয়েছে। এই রুমটা রয়েছে, এই রুমটা মোটামুটি অনেক বড়। এই রুমটা 13 বাই 14 স্কোয়ার ফিট, বুঝতে পারছেন, মানে এদিকে হচ্ছে গিয়া 14 স্কোয়ার ফিট আর এদিকে হচ্ছে গিয়া 13 স্কোয়ার ফিট, মানে এই রুমটা অনেক বড়। সো হচ্ছে গিয়ে ওই পাশে দেখতে পাচ্ছেন যে ব্যালকনি রয়েছে, ব্যালকনিটা অনেক বড়। তো হচ্ছে এই পাশে আমি যে বাথরুমের যে কলগুলা লাগিয়েছি, এই কলগুলো এক একটা কলের দাম 1400 টাকা করে, এক একটা কলের দাম 1400 টাকা করে। অর্থাৎ হচ্ছে 10 বছর এই কলের গ্যারান্টি আছে। 10 বছরের ভিতরে যদি কল কিছু হয়ে যায় তাহলে কোম্পানি কিন্তু চেঞ্জ করে দিবে। তো আরেকটা, এখানে আসেন,
এখানে আসেন। আর এই রুমটা রয়েছে, এই রুমটা হচ্ছে গিয়ে আপনার আমি যদি বলি এই রুমটা আছে হচ্ছে গিয়ে 13 বাই 11 স্কোয়ার ফিট। এই রুমটা হচ্ছে গিয়ে 13 বাই 11 স্কোয়ার ফিট। সো হচ্ছে গিয়ে এখানে যে আপনারা মেহগনি যে দরজা দেখতে পাচ্ছেন, সো এই পাশে একটা বাথরুম রয়েছে। আর এই পাশে যে রুমটা আমি একটু দেখানোর চেষ্টা করছি, যারা দেখছেন বা শুনছেন, এই রুমটা রয়েছে 13 বাই 11 স্কোয়ার ফিট। এই রুমটা রয়েছে 13 বাই 11 স্কোয়ার ফিট। একটু এদিকে আসেন মা, মা একটু এদিকে আসেন। আচ্ছা মা, আমি যে আপনার জন্য একটু বাথরুমটা দেখান, এদিকে আসেন। এই যে আপনার লেগা এই বাথরুমটা কেন দিলাম? আচ্ছা মা, এই এই ভালো করে দেখেন, একটু এদিকে আসেন, ভালো করে দেখেন। এই যে কমার হাই কমার যে বাথরুমটা দেখতে পাচ্ছেন, এই হাই কমার মা হচ্ছে গিয়ে মাজায় সমস্যা, মা স্ট্রোক করেছিল। এই জন্য কিন্তু মার জন্য হাই কমার বাথরুমটি কিন্তু ব্যবহার করলাম, মার জন্য কিন্তু এই বাথরুমটা নিয়ে আসলাম, যদিও এখন পর্যন্ত টাচ করতে পারি না। মা একটু এদিকে আসেন। আমরা এবার হচ্ছে যারা এখানে কিন্তু আরেকটা রুম রয়েছে, এখানে কিন্তু আরেকটা রুম রয়েছে, আমি আরেকটা রুম দেখাই, অর্থাৎ যাকে এটা দেখান লাগবে না। এ তো আমি বলতে চাই, একটু বাইরে আসেন বা একটু বাইরে আসেন। আর এই যে সিঁড়ির যে ধাপ দেখতে পাচ্ছেন, এখানে 13টা থেকে 14টা ধাপ রয়েছে। তো হচ্ছে গিয়া মানে সংক্ষেপে সিঁড়িতে ওঠা যাবে আর কি, অতটা খাড়া সিঁড়ি দেই নাই। সো হচ্ছে গিয়ে মা একটু এই পাশে দাঁড়ান, আপনি একটু ওই পাশে যান। সো হচ্ছে গিয়ে এই বাড়িটি নির্মাণ করতে আমার 25 লক্ষ টাকা চলে গেছে। তো মা, এই যে আমি যে আপনার জন্য এত সুন্দর করে বাড়িটি করে দিলাম, আপনি আসলে কি বলতে চান? ভালো লাগছে, ভালো ভালো লাগছে। সবার জন্য দোয়া করতেছেন যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছে? সবাই আল্লাহ ভালো রাখুক। সবাই আল্লাহ ভালো রাখুক। মা হচ্ছে গিয়া স্ট্রোক করেছে, আপনারা ইতিমধ্যে হয়তোবা দেখেছিলেন। মা, আমি যে প্রথম বাড়ি নির্মাণের সময় ভেজ ঢালাইয়ের সময় মাকে প্রথম ঢালাই দিয়েছিল, সার ঢালাইয়ের সময় কিন্তু মা প্রথম ঢালাই দিয়েছিল। সো হচ্ছে গিয়া যে কোনো প্রোগ্রামে বলেন এবং যে কোনো এইটা বলেন, মাকে কিন্তু প্রথমে রেখেছি আলহামদুলিল্লাহ। সো হচ্ছে গিয়া আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা যারা যেখানেই আছেন সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আর অবশ্যই অবশ্যই আপনারা আমার ভালোবাসার মানুষ, বিশেষ করে হচ্ছে গিয়ে আমার মায়ের জন্য দোয়া করবেন। দেখুন যে যেমনটা হোক না কেন, এবং প্রত্যেকটা সন্তানের কাছে মা যেমনই হোক না কেন, প্রত্যেকটা সন্তানের কাছে হচ্ছে গিয়া মা হচ্ছে গিয়া বেহেজ। কারণ হচ্ছে দেখেন, এই মা এত কষ্ট করে লালন পালন করে আজকে আমাকে এই পর্যন্ত করেছে, শুধুমাত্র মাই তো করেছে, তাই না? আর বাকিটা হচ্ছে গিয়ে আল্লাহ তাআলা তো আসেনি আমাদের পাশে ইনশাল্লাহ। সো হচ্ছে গিয়ে সবাই দোয়া করবেন, সবাই জায়গা থেকে আপনারা ভালো থাকবেন। আমি ছিলাম আরিফ হায়দার আপনাদের সঙ্গে।